নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল ৭টা। তো আমি এখন সকালে উঠে ছেলেমেয়ের জলখাবার করার জন্য সব কিছু এখন জোগাড় করে নিলাম। ছেলেমেয়ে এখনও উঠে পারেনি, কিছুক্ষণের মধ্যে ওরাও উঠে যাবে। তো এই যে ছাদ বাগান থেকে যে উচ্ছেগুলো তুলেছিলাম তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও রয়েছে দেখছি। তো মেয়ে ঘুম থেকে উঠবে কিছুক্ষণ পরে, ওর জন্য এই ডাবটা একটু ছাড়িয়ে রেখে দিই মুখটা, উঠে ডাবের জলটা খাবে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম বাতাবি লেবু। শশাগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে, আর বাতাবি লেবুটা দেখুন এমনিতেই ছোট, তারপরে একদম আবার শুকিয়ে যেন কেমন হয়ে এসছে। তো ছেলে মেয়ের খুব পছন্দের খাবার আলুর পরোটা, ওদের জন্য আলুর পরোটা বানিয়ে নিলাম। আলুর পরোটা বানাতে বানাতে গ্যাসটাও শেষ হয়ে গেল। তো আবার বাইরে সিলিন্ডারটা ছিল ব্যালকনির সামনের দিকে, তো সিলিন্ডারটা এখন নিয়ে আবার লাগিয়ে দিই। ছেলে উঠে পারেনি, ছেলে উঠলে এগুলো ছেলেই করে দেয় আমাকে। আজ এখনও উঠে পারেনি ঘুম থেকে, তো আমি করে নিলাম এটা। আর এগুলো যে পাকা উচ্ছেগুলো যে আমি ছাদ বাগান থেকে তুলে আনি, সেগুলো আমি কিভাবে খাই, এটা হচ্ছে দেখুন এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি একটু হালকা এগুলো ভেজে নেব। এবারটা দিয়ে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, আমি তো ভীষণ ভালো খাই। এই একদম পাকা উচ্ছে এগুলো তো রান্না করলে কি বলবো, একদম কেমন যেন হয়ে যায়, রান্না করে খাওয়া ঠিক যায় না। তার জন্য আমি এগুলোকে কি করি, এরকম হালকা টুকরো করে কেটে নিয়ে একটু ফ্রাই প্যানে হালকা ভেজে নিই। ভেজে এটা ভর্তা করতে খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিলাম, একটু শুকনো লঙ্কা ভেজে এই যে ভর্তাটা, এই ভর্তা দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। আর মেয়ের জন্য একটু একটু বেগুন ভাজা করছি। বেগুন ভাজা আমরা কিন্তু তেল খুব কম খাই, অল্প তেলে ঢেকে ঢেকে। মেয়ে একদম তেল বেশি দিলে পছন্দ করে না, কোলেস্ট্রল রয়েছে আমার এমনিতেও। তো এই দেখুন এই যে আমি এই উচ্ছেটা এরকম হালকা একটু ভেজে নিলাম, নিয়ে এখন এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, এর সঙ্গে একটু ধনেপাতা দেবো, কাঁচা তেল দেবো, দিয়ে মাখালে এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমরা তো অনেকেই পাকা উচ্ছে ফেলে দিই, তো পাকা উচ্ছেগুলো ফেলে না দিয়ে এইভাবেই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে এটা। কাঁচা পেঁয়াজ দিয়ে এখন এইটা ভর্তা করে আর কি ভর্তা করলাম দেখুন এটা। আর চাল কুমড়ো যে তুলেছিলাম ছাদ বাগান থেকে অনেক, সেই চাল কুমড়োগুলো কেটে নিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু চাল কুমড়ো ঘন্ট করব। চাল কুমড়ো ঘন্ট করছি, টাটকা চাল কুমড়ো, বাজার থেকে তো কিনে খাই, কিন্তু এই যে এই টাটকা টাটকা সবজি খেতে বেশ ভালো লাগে। আর মাছ কেটেছি, যে মাছের যে সমস্ত মানে আর কি যে মাথা যেগুলো সব আঁশ রয়েছে, এগুলো আমি ছাদ বাগানে আমি গাছের গোড়াতে বড় একটা পেঁপে গাছ আছে, ওখানে ঢেলে দিয়ে আসলাম, দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন না, এই যে যেগুলো কচু শাক নিয়ে এসেছি, কচুটা তো প্রচণ্ড ময়লা থাকে, তার জন্য ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে আগে আমি কচুটা ভালো করে ধুয়ে নিই, জল দিয়ে ধুয়ে এখন ঝুড়িতে রেখে দেবো। আর ইলিশ মাছের মাথা রয়েছে, একটু ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচু শাক রান্না করব আজকে। আর এখানে আমার আজ কদিন ধরে আমার চিমনিটা একটু খারাপ হয়ে গেছে, তার জন্য চিমনি কী করে এখানে রান্না করলে তেলগুলো চলে আসে, তার জন্য আমি একদম উনুনটা পুরো জানলার কাছে টেনে নিয়েছি, ওখানেই রান্না করছি। তা আবার একটু থোড়ও রান্না করলাম, আর একটু নিরামিষ সবজি বড়ি দিয়ে তার একটু ধনেপাতা দিলাম। আর একদম ঘরের পেছনে তো আমার কলা গাছ, এত সুবিধা হয়েছে, জানলা দিয়ে এখান থেকে আমি দেখুন হাত বাড়িয়ে কলার পাতাও কাটতে পারি। তো এখান থেকে ছেলে মেয়ে যেহেতু কলার পাতায় মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওদের জন্য এখান থেকে একটু দেখুন এত সুবিধা হয়েছে, কাউকে আর বলা লাগে না, আমি নিজে নিজেই কলার পাতা কেটে নিতে পারি। এখন পাতায় মাছ পাতুরি বসিয়ে দিয়েছি, মাছ পাতুরি হলে ছেলে মেয়ে খুব ভালো খায়। আর এই যে যে সমস্ত সবজির খোসা, এগুলো সব আমি ছাদ বাগানে দেবো।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও একটি নতুন ব্লগে দেখা হবে।